খোল খোল কাপড় খোল খোল। বাসার থেকে যদি না বাইরাস না এমন বাড়ি দিমু, এই যে এক পাও তো ইংলিশ গিটার রয়েছে, আর এক পাও মাদ্রাজি গিটার বানাই দিমু। আমার কাছে তো মনে হইতেছে আপনি হচ্ছেন বড় ভিক্ষুক। এই বেটা পাঙ্গির পুত, কথা কথা কেমনে কস তুই? গায়ে- একটারে চোখ গায়ে তুলবেন না কি করবো তোরা দুইরা? তোরা চুমা দেবো। সব টাকা দিও না, কিছু টাকা রাখো। এই যে আমরা নিচে দিয়ে আগুন লাগাই দিই। থাক থাক। হ্যাঁ, পরে দেখবেন যে না কেমন এমন করবেন। খারাপ হয়েছিস কে? ভাইরাস না কে? ধাক্কা মারলেন কা? ভাইরাস না কে? এই যে ক্ষেপণাস্ত্র একটা লয়ে এমনি খারাপ হয়েছিস। যা। টাকা দিবেন না? কিসের টাকা দিব তোরে? আমার পাওনা টাকা দিবেন। কি এর পাও না? তোর তো ডাল লইছি আমি, ব্যবসা করছি। কিসের টাকা দেবো তোরে? তুই কি এর টাকা পাবি আমার কাছে? এই মাইয়া ফকিন্নির বাচ্চা, বারবার গায়ে হাত দাস কেন? হ্যাঁ, এই যে লুয়ে আইছিস একটা ব্রেক ছাড়া গাড়ি, একটা এই যে ফালদা ফালদা হয় বেটা, পইরা গেলে তার এক পাওয়া যায় বোকা, একটা আছে অন্য এটা ভিক্ষা টিক্ষা করে খাইতে পারবো। সিকনার বাচ্চা সিকনা খাইছিস তো বস্তা বইরা বইরা, এরপর তো শরীর না কারণ তোর মন খারাপ, তোর নিয়ত খারাপ। নিজের শরীরটা তো পুরা গাজি ট্যাঙ্কের মতো, মাইয়া তো একটা জন্ম দিচ্ছ পুরা ফ্লাক্সের মতো এতটুক। আমার বাবা আমার খায় শরীরের মধ্যে তো মাংস নাই 100 টাকা, মাইয়াটা ভালো মন্দ খাওয়াইলো, একটু মোটা তাজা বানাইছি, তাইলে তো আর এই কথা আমি কইতে পারতো না। 50 বার কইলো চিকনির বাচ্চা চিকনি, আসলে কি চিকনির বাচ্চা চিকনি? মোটকির বাচ্চা চিকনি। এই ঝর্ণা তাড়াতাড়ি বের হ। হ্যাঁ ভাইয়া, এই তো হয়ে গেছে, চলো। চল। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এখানে দাঁড়াও, কি চাই? একটু দরকার আছে, এই জন্য আসছিলাম। দরকার আছে বাইরে দাঁড়াই বলো। বাইরে কেন, একটু ভিতরে আসি। আরে এইখানে দাঁড়াও। ভাবি দরকার আছে তো, এই জন্য আপনার বাসায় আসছি। এইখানে দাঁড়াই বলো না, কি দরকার? ভাইয়া আসছে। কি? কে আসতেছে? ভাইয়া আসছে। এই শরৎ তো। ভাবি ভাবি দরজা, ভাবি। মেজাজটা খারাপ হয় না? এই ফকির নিরাই না কি করতে আইছে? আরে ভিক্ষা চাইতে আসছে। ভিক্ষা চাইতে আইছে না? নিশ্চয় তুই কইছো। আমি কেন বলবো? আব্বু আব্বু, কি হয়েছে? চিল্লা চিল্লি শুরু করছিস কেন? তোমার মাইয়া কি করছে জানো? কি হয়েছে? তোমার জামাইটা এই বাসে আসতে কইছে। কি হয়? এই পঙ্গুটারে আসতে বলছে মানে? হ্যাঁ, এই পঙ্গুটারে আসতে বলছে, গেটের সামনে আছে। আইসাও পড়ছে অলরেডি? হ্যাঁ, এসে পড়ছে। এই ঝর্ণা, কি ব্যাপার? কি বলতেছো? আমি জানি না তো। আমি জানি না মানে? না জানলে কি এমনিতে এসে পড়ছো নাকি? আমি তো আসতে বলি নাই, মনে হয় ভিক্ষা টিক্ষা চাইতে আসছে। ভিক্ষা টিক্ষা চাইতে আসছে না? ওদের জন্য এখানে কোনো ভিক্ষা নাই। আব্বু তুমি চাও তো? এই ওদের এই বাসে আসতে বলছে কে? আমি বলি নাই, আমি জানি না। তুই বলিস না মানে? আর তুই বলিস না মানে? আরে আমি বলি নাই তো। তো কে বলছে? আমি জানি কে বলছে। কি বাসার ভিতরে এত চিল্লাচিল্লি কিসের? চিল্লা চিল্লি কিসের বোঝো না তুমি? ওই যে ওর জামাই ফকিন্নি, ছোট লোক, ইতর, ফাজিল, বদমাইশ, গেটে এসে দাঁড়ায় রয়েছে, বাড়ির ভিতরে ঢুকবে। কি? আর জামাই ফকিন্নি ডাইছে? ওই শালার পুতার মজাটা আমি দেখাইতাছি। তোরা না কইছিলাম ফোন দিয়া লাগা, তোরা কইছিলাম আমার আইতে দিবি না। কি? তোমার না কইছি না এবার আইতে? না কইছিলাম কেন আইছো? ভিক্ষা নিয়ে লাগা আইছো? ওমা, এই খুড়ার ঘরে খুড়া দি বাসার ভিতরে ঢুকে যাইতেছে গা। কি দাঁড়া দাঁড়া কি তামাশা দেখতেছ না নাটক দেখতেছ? কেন আছে এখানে? আসছি টাকার জন্য। কিসের টাকা? আমার ভাই যে এতদিন প্রবাসে ছিল, আপনাদের যে লাখ লাখ টাকা পাঠাইছে, ওই টাকাটা ফেরত দেন। এই ফকিন্নির বাচ্চা, এই যে টাকা দিচ্ছিস তাহলে, হ্যাঁ? দিবেন না? আমার ভাই যে প্রবাসে এত কষ্ট করে কাজ করছে, এত এত টাকা পাঠাইছে, এখন তার চিকিৎসা করবো, এই জন্য টাকা দিবেন। কি দিব? টাকা দিবেন। টাকা দিব? এই ফকিন্নির বাচ্চা, কিসের টাকা দিব? হ্যাঁ, মারতেছেন কেন সবাই মিলা? এই বাসায় কে লেগে আসছিস? কে আসছিস এই বাসার ভিতরে? ঢাকাইতেছো কেন? তো কি পূজা দিব? আমি যে এত বছর তোমাদেরকে লাখ লাখ টাকা দিছি, আমার একটা পা নষ্ট হয়ে গেছে গা। আমি চিকিৎসা করাবো না? কি করবি? চিকিৎসা করাবো। তো জানা রাস্তায় যে ভিক্ষা কর, যা। এই বাসায় কে আসছিস? এই বাসায় কে আসতে বলছো তোর? ভাবি কেন ভাইয়ের গায়ে হাত দিতেছেন? ভাই পড়ে যাবে তো। এই সেইটা না বেশি কথা কয়। অতিরিক্ত কথা কয় বান্দির দিয়ে। এই শর্ত, বাসার থেকে যদি না বাইরাস না এমন বাড়ি দিমু, এই যে এক পাও তো ইংলিশ গিটার রয়েছে, আর এক পাও মাদ্রাজি গিটার বানাই দিমু। কি গো নাম্বা? কি করবো তোরে? কি করবো? আমি এই যে এত কষ্ট করে প্রবাসের থেকে আপনাদেরকে লাখ লাখ টাকা দিচ্ছি, আমি অসুস্থ হইলে আমি চিকিৎসা করাবো না? তুই চিকিৎসা করার ঢাকার শহরে বহুত বড় বড় মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাজার আছে, শপিং মল আছে, ওইসব জায়গায় যায় বয়া বয়া আমার আল্লাহ নবীজির নাম ভিক্ষা করবি। ভিক্ষা ভিক্ষা
আমি প্রবাসের থেকে টাকা দিছি মানুষের কাছ থেকে ভিক্ষা চাই চিকিৎসা করার লেগে। আরে ভিক্ষা তো ভালো জিনিস, রেস্টুরেন্টের মালিক তুই, এর চেয়ে বেশি টাকা কামাইতে পারবি। আমার কাছে তো মনে হইতেছে আপনি হচ্ছেন বড় ভিক্ষুক। এই বেটা পাঙ্গের পুত, কথা কথা কেমনে কস তুই? গায়ে- একটা চোখ গায়ে হাত তুলবেন না। কি করবো তোরা দুইরা? তোরা চুমা দেবো। হ্যাঁ আপনারা তো দেখ করে কি এরকম কসকে এক জায়গায় খারাপ চুপচাপ টিটকারি করতেছেন। কি চিৎকারি করবো? তুই বাড়িতে যে ঢুকলি মনে হয় যে খেতা শুই সিলাইতে এরকম এরকম করে ভালোভাবে আট পাউটারে কান দিল পারলে পাটারে কান দিয়ে লইতে। ল আমারে ক ধর ধর আমারে ক আমি দিয়া দে কান দে। আপনারা তো বক্তৃতা শুনতে আইনি। আমি 5 বছরে আপনার মাইয়ার আর আপনারে 42 লাখ টাকা দিছি, আমার সব টাকা ফেরত দেন। কয়লা 42 লাখ। কেমনে হয় এটা? 42 লাখ কেমন হয় বুঝেন না? আমি জীবনও করি না। আমি মনে করতে আরো 14-15 রুপিয়া যাই নেই 15 রুপিয়া দাম নাই। না, কোনোদিনও যাই নেই। যাইবেন না তো? না দেশ ধরে রাখিস। এই বাসবুস আছে করে থাকলে ঠিক আছে, ওই দেখ এরকম যারা মাইয়ার জামাইয়ের পয়সা খায়া বড় লোক হয়, আত্মসাৎ করে, এরা 42 লাখ কারা কারা বুঝে না। না তুই আর গুতা দিস না বাপ, তুই নি খারা। তুই যে গুতা মারস আমার বিল্ডিং সিদ্ধা লাস্টে পড়ে যাবো। তোমার আব্বারে বলো আমার টাকাটা দিয়ে দিতে। এই কি টাকা? তুই কেডা? তোর আমি চিনি না আমি। আম্মা আর বাসাতে বাইর করো। এই ফকিনির বাচ্চা, এই বেড়া বেড়া। কি লেগে বাইর করবেন? কি করবো? তোমরা নিয়ে কি নাচবো? আম্মা আপনাকে সবসময় নিজের মায়ের মতো জানতাম। প্রবাসত্বে যখন আপনাকে বস্তা বস্তা টাকা দিছি না, তখন মাইয়ার জামাই খুব আদরের ছিল, খুব যত্ন নিতেন। প্রতিদিন ফোন দিয়া জিজ্ঞেস করতেন, জামাই ঠিক মতো খাইও, ঠিক মতো ঘুমাইও, ঠিক মতো কাজ করিও, যাতে শরীর অসুস্থ না হয়। হ্যাঁ তখন করতাম। এন কেন করেন না? আমি করবো না তো। কি লেগে করবেন না? এখন তো তুই পঙ্গু হয়ে গেছিস, এখন কি তোর দাম আছে? আমার মেয়ের আরেক জায়গায় বিয়ে দিবি। ঠিকই কইছেন। এই পান আর এই কেন আমার দাম নাই। যখন এই দিছিলাম না কেসার কাছার কই না, স্যাপ দিয়ে ব্যাংকের থেকে উঠাই না, লিপস্টিক মাখতেন, পার্লারে যাইতেন, হ্যাঁ সবাই মিলে যখন খাইতেন তখন খুব ভালো আছিল না? আমার টাকা ফেরত দিবেন, নাহলে আমি এবার সাথে যাবো। এত কথা কষ্ট যা বাইরে বাইরে বেটা। খারাপ হয়েছিস কে? ভাইরাস না কে? ধাক্কা মারলেন কা? ভাইরাস না কে? এই যে ক্ষেপণাস্ত্র একটা লয়ে এমনি খারাপ রয়েছিস। যা। টাকা দিবেন না? কিসের টাকা দিব তোরে? আমার পাওনা টাকা দিবেন। কি এর পাও না? তোর তো ঢাল লইছি আমি, ব্যবসা করছি। কিসের টাকা দেবো তোরে? তুই কি এর টাকা পাবি আমার কাছে? এই মাইয়া ফকিন্নির বাচ্চা, বারবার গায়ে হাত দাস কেন? হ্যাঁ এই যে লুই আইসিস একটা ব্রেক ছাড়া গাড়ি একটা, এই যে ফালদা ফালদা হে বেটা পইরা গেলে তার এক পাওয়া যায় বোকা একটা আছে, এটা ভিক্ষা টিক্ষা করে খাইতে পারবো। আমি ব্রেক ছাড়া গাড়ি না, আমার ব্রেক ঠিক আছে। আপনারা যে 14 নম্বর কোম্পানির লোক, এটা আমি প্রবাসে থাকতে বুঝতে পারছি। জামাই তোমার কি অ্যাক্সিডেন্ট হয় নাই? সময় 1 ঘন্টা, আমার 42 লাখ টাকা দিয়ে দিবেন, না হইলে বাইরে পুলিশের গাড়ি আছে, আমি পুলিশ নিয়ে আসছি, আপনাদেরকে পুলিশের হাতে তুলে দিব। আরে শোনো না, তো কি শুনবো? এই তো কি শুনবো? তোরে আমি বিয়ে করছিলাম কি জন্য? সংসার করার জন্য। তুই তোর বাপের কথা মতো চলতি। তোর বাপে যদি কইতো এটা কর, এটা করতি। তোর জামাই যদি কইতো, তুই জামারে 2 পয়সার দাম দিতি না। আমার টাকারে এমন ভাবে তোরা ব্যবহার করছস, তুই দামি দামি শাড়ি পিন্ধস, তোর বাইরে দামি দামি ব্লেজার পিন্ধে, হ্যাঁ দামি দামি চশমা পিন্ধে। কার টাকা দিয়ে পিন্ধে? আমার টাকা দিয়ে পিন্ধে। আমার টাকা 1 ঘন্টার মধ্যে আমার টাকা দিয়ে দিবি, নাহলে একজনও বাসাতে বাইরে দিতে পারবেন না। কি করবো জানেন? এটা কি দেখছেন? এনে আগুন লাগাই দিব, পুরো বাড়ি পুড়ে শেষ হয়ে যাবো। বলছিলাম কি বাবাজি, এই তুমি তো জামাই মানুষ, জামাই আর ছেলের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই, থাকতে পারে না। এটা প্রবাদ আছে, জি ঠেলার নাম বাবাজি। না আসলে ওই রকম কিছু না। এতক্ষণ যে আচরণ করছেন, এটা জাস্ট জোক। যোগ। মজা করছি। আমিও যোগ করতেছি। টাকা নিয়ে আসেন, নইলে বুঝেন তো। বাবাজি তুমি বসো, টাকা অবশ্যই দেবো। তোমার টাকা তোমার দেবো না? এক্ষণ দিবেন। আচ্ছা ঠিক আছে বসো। এত টাকা একসাথে তার বাসায় রাখি না। অসুবিধা নাই। যা যা জানালে শরবত লয়ে আস। এই থাক থাক বাবাজি। তুই কথা কইছিস একদম জায়গার মধ্যে মেরে এলাম। সিকনার বাচ্চা, সিকনা।
খাইছিস তো বস্তা বইরা বইরা, এরপর তো শরীর না খায়, কারণ তোর মন খারাপ, তোর নিয়ত খারাপ। থাক বাবাজি, মার ধরার দরকার নাই। সময় 1 ঘন্টা। আচ্ছা, তুমি তো বুদ্ধিমান মানুষ, এই এতগুলি টাকা কি কেউ বাসায় রাখে একসাথে? আনাইবেন, হ্যাঁ ঠিক আছে, একটু সময় দাও। চেক দেন, আমি লোক দিয়ে টাকা উঠে আচ্ছা আনতেছি। ঠিক আছে, ঠিক আছে। আর এনতে বাইরে গেলে আপনি এনে আইবেন না। না না না, কেডা? আমি আসবো। 5 বছর ধরে আপনাকে শরীরের রোগ, শিরা, উপশিরা সব কিছু কিন্তু আমি জানি। আপনি তো মোটামুটি খুব সুন্দর একটা লেবাস ধরছেন, জি মাথায় টুপি পরছেন, জি। হজ করে আসছেন। জি সবাই আপনারা দেখলে কি করে জানেন? হাজী সাহেবকে এরকম জি হাত উঠে সালাম দেয়, জি। কিন্তু হাজী সাহেবের ভিতরে যে পাজি একটা বসবাস করে এটা কিন্তু মানুষ জানে না। না, সবাই ভালো জানে আমি আলহাজ সালাম সাহেব, সালাম তালুকদার। সালাম তালুকদারের যেরকম মানুষ ভালো জানে, জি। আমি চাই না সেই রেপুটেশনটা খারাপ করে ফেলতে। না হবে না। আর তোর কাপড় খোল, আমার টাকা দিয়া যা কিনছেন জি। এই বাসার ভিতরে সব এখন দিয়ে দিবেন। এটি ওই এলাকার গরিব টরিব আছে না, এগুলো দান করে দিব। তুমি একটু রেস্ট নাও। আরে জামাইয়ের মাথা গরম দেখে তুমি বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসি। তোর ঠান্ডা পানি, তুই ঠান্ডা পানি তুই খা, তুই খা। ঠিক আছে বাবারে, এটা তো তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, তোমার বোন আছে সাথে। তোমরা একটু রেস্ট নাও, একটু শোনো শোনো, এই দাঁড়া, আমি চেক নিয়ে দিতেছি, চেক নিয়ে দিতেছি, জান চেক নিয়ে আসতেছি। সব টাকা দিও না, কিছু টাকা রাখো। এই যে আমরা নিচে দিয়ে আগুন লাগাই দিব। থাক থাক। হ্যাঁ, পরে দেখবেন যে না এমন এমন করবেন। থাক জান যাও। শোনো, জামাই কিন্তু অনেক গার্তেরা, বুঝছ? শালার প্রতি যে সময় সুস্থ আসলে দেখা নাই, জন্মের তারা আসলে এত ভদ্র, এত সোজা, হঠাৎ করে এরকম হয়ে গেছে। এক কাজ করি, চেক আইনা দিয়ে দিই, নাইলে কিন্তু এই যে আগুন লাগাই দিলে জিন্দেগি শেষ। আচ্ছা ঠিক আছে। কাঁদতেছেন কে? দেন। মানে বলছিলাম কি, টাকাটা ব্যাংকের থেকে তুলে দিতাম আমি। আপনার তোলার দরকার নাই, আমি তুলতে জানি। আচ্ছা ঠিক আছে, এখানে এই 41 লাখ টাকার চেক আছে। টাকা আছে নি ব্যাংকে? হ্যাঁ টাকা আছে। অসুবিধা নেই, গেটে তালা মেরে রাখতে। না না, টাকা আছে, টাকা আছে। এই, আজকে বেড়াও। কত এনে? এখানে 41 লাখ টাকা, আর 1 লাখ টাকা কো? মানে ব্যাংকে অ্যাকাউন্টে নাই আর, যা ছিল পুরোটাই দিয়ে দিছি। মাসুদের কাছে দে, চেকটা তুলে আনতে ক। যা। আছে, টাকা আছে। আর আজকে দিনটা বেড়াইলে হয়তো। আপনি কি মনে করছেন আমরা প্রবাসীরা বলদ, না বোকা? না, ভুল ভাববেন। এই প্রবাসে কামলা দিই না, প্রবাসে যখন কামলা দিই না, বোঝা যখন মাথায় নি না, শরীরে দিয়ে যখন ঘাম বাইর হয়, তখন বাস্তবতা কি জিনিস আমরা ওইখান থেকে শিখে আসি। ঘাম জড়ানো টাকা শ্বশুর শাশুড়ি স্ত্রী খায়া ফেলবো, এত সহজ না। রক্তে মাংসে গড়া কিন্তু এই শরীর। আপনাদেরকে নিজের পরিবারের মতো খুব শ্রদ্ধা করতাম, আপনারা শ্রদ্ধার অমর্যাদা করছেন। আমি কিন্তু তোমার বাবার মতো। হ্যাঁ, আমার বালার মতো আপনি। বাবা কি জানেন? সন্তান পঙ্গু হোক, যেমনই হোক না কেন, বাবা বাবার মতো আচরণ করব, গুন্ডার মতো আচরণ করব না। আসলে তোমার এই পঙ্গুত্ব অবস্থা দেখে আমি ইমোশন হয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ, আর নিজেকে কন্ট্রোল কন্ট্রোল করতে না পারে এরকম মোটা একটা বাঁশ না আমার ফাঁসা দিয়ে ঢুকে দিয়ে খাড়া করাই দিছে। দেখো, তুমি একটু মাথা ঠান্ডা করো না। আমার মাথায় অনেক ঠান্ডা, আমার মাথায় এত ঠান্ডা। হ্যাঁ রে সিকনার বাচ্চা, সিকনা। মনে করছিলাম কি জানাস, তুই অনেক ভালো হবি,
যে তোর মতো সিকনা বেডি কতটি আছে দুনিয়ার খারাপ। আমার জামা কাপড় যা আছে সব খোলেন। জি জামা কাপড় যা আছে এই বাসার মধ্যে আমার টাকা দিয়ে কিনছেন সব বাইর করেন। তুমি কি কি কও? কি কাও ঠিকই তো কইতাছি। সামনামান্য কই বেচেলাইছেন নি সব। এনে বেটা এনে গড়ি খোল। এটা বিদেশের তে আমি পাঠাইছিলাম। ব্যাসলাইট খোল জামাই খোল। তোমার আদরের শালা না। আদর আদর ব্লেজার খোল। বাবাজি তুমি তো খুব ভালো মনের মানুষ। তুমি এটা এন আর ভালো মন নাই। এটা খারাপ দেখা যায় না। দিতে পারলে জামাই খুব ভালা, আর না দিতে পারলে জামাই বেদব, জামাই খারাপ। কাপড় খোল। কি কইতেছো তুমি? কি কইতেছি? তোর স্বাস্থ্য জীবন হইব না। কি লেগে জানাস? তোর মন পরিষ্কার না। জামাইয়ের যখন টাকার দরকার হয় জামাইয়ের লোকে সোনা জানু কলিজা দাও না, তুমি না আমার লক্ষ্মী, এমনি এমনি গুলু গুলুতেছে। আর টাকাটা নেওয়া হয়ে গেলে গা তখন তোর আসল রূপটা বাইরে যায়। খোল কাপড় খোল। মানে কাপড় খোল খোল কাপড় খোল খোল। চাইলে তোর উলঙ্গ করে দিতে পারতাম, দিলাম না। যা বাকি 1 লাখ টাকা আপনার মাফ করে দিছি। যা ডিভোর্সের কাগজ কালকে পাওয়া যাবি। জামাই আমার মাইয়ের মাফ করে দাও না, এবারের মতো মাফ করে দাও না, মাপ কারা করে জানেন? যে ভালো বেঈমান মুনাফিক 2 নাম্বার লোক, এদের কখনো ক্ষমা হয় না। শুনো না, আমি সত্যি সত্যি আমি যা করছি আমি ভুল করছি। তুমি আমার মাফ করে দাও। তুই ছাড়। আমি আর কোনোদিন এমন তুই ছাড়, মাফ করে দাও না তুই আমার। ছাড় আমারে ছাড়। তোর বাপের কই শিল্পপতি দিকে বিয়ে দিয়ে দিতে। চুলবাল সব ফাঁকা লাইছি বিদেশ করতে করতে। এটা পোলা ভাই নিতে পারস না এখন পর্যন্ত। নিবি কই থেকে? ওই যে মনের ভিতরে শয়তানি। আমার মেয়ে ছোট হয়ে লেগে। হ্যাঁ, তুমি তো কিছু কও না। ডাইসটা তো আর আপনার মতো হয় নাই। ডাইস আপনারা ওভারটেক করছে। তুমি যে কিটার টাকাই দিতে চাও না। একটা কথা মনে রেখেন আব্বা, আপনি যদি গাছের ডালে ডালে চলেন, আমি চলি পাতায় পাতায়। আব্বা কি করবো? কি কইছস তুই? দুলাভাই আরেক বেড়ারে ডাকিস দুলাভাই, বোনের বিয়ে দিয়ে দুলাভাই মারাইতে এসেছ। আব্বা সব তোমার দোষ। তুমি কি লেগে ওর সাথে খারাপ ব্যবহার করলা? যেভাবে জামা কাপড় খোলা শুরু করছে, যদি বাসার বাইরে এগুলো করতো তাহলে তো মান সম্মান একেবারে সব শেষ। কে জানে, মনে করছিলাম প্রবাসে থাকে, প্রবাসীগত মানে মন নরম থাকে আর খুব একটু সহজ সরল টাইপের থাকে। এই বান্দিরপুরের ভিতরে যে এরকম আমিত্তির পেঁয়াজ, এটা তো আর আমি বুঝতে পারি নাই। টাকা দিছে গপ্পর গপ্পর, টাকা দিছে গপ্পর গপ্পর। 1 লাখ চাইছি 2 লাখ দিছে, 2 লাখ চাইছি 4 লাখ দিছে। দূর আব্বা, তুমি কথা কই না তো, আমি আমার জানার বেশি জানবো। হ্যাঁ মা জাগা তাই ভালো হইব। তা বাবা একটা লুবি, আস্তা লুবি। নিজের শরীরটা তো পুরা গাজি ট্যাঙ্কের মতো, মাইয়া তো একটা জন্ম দিচ্ছ পুরা ফ্লাক্সের মতো এতটুক। আমার বাবা আমার খাওয়াই শরীরের মধ্যে তো মাংস নাই 100 টাকা। মাইয়াটা ভালো মন্দ খাওয়াইলো, একটু মোটা তাজা বানাইছি, তাইলে তো আর এই কথা কইতে পারতো না। 50 বার কইলো চিকনির বাচ্চা চিকনি। আসলে কি চিকনির বাচ্চা চিকনি? মোটকির বাচ্চা চিকনি। দেখ কর তোমার মাইয়াটা হইছে। তুমি মাইয়া ভালো হয়েছে, জামাই ধরে পারাইলে আরো খুশি হইতাম। এই যা করে যা, খারাপ হয়েছিস কেন?